হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আমরা ঘুরতে ঘুরতে খাগড়াছড়িতে চলে আসছি। তো এখন আমরা যাব হলো সাজেক। তো চাঁদের গাড়ি ঠিক করতেছি, এই টাইপের যে কোনো একটা গাড়িতে আমরা উঠবো, তারপর আমরা রওনা দিব। তো চাঁদের গাড়ি ঠিক করতেছে মনি, রকিব ভাইয়ারা। মনি জি, আমি খুবই প্লিজড যে আমরা এখনই রওনা দিব এবং আমাদের সেই শুভযাত্রায় এই মহেন্দ্রক্ষণে আমরা অবশ্যই আমাদের যাত্রাটাকে উপভোগ করব এবং এই যাত্রাটা আমাদের জীবনের জন্য একটি স্মরণীয় দিন হিসেবে থাকবে। ধন্যবাদ। থ্যাংক ইউ দোস্ত। এই ট্যুরের যে মেন হোস্ট রকিব ভাই। আসসালামু আলাইকুম। আমরা আজকে যাচ্ছি সাজেকের উদ্দেশ্যে। শহরের যান্ত্রিক কোলাহল থেকে নিজেকে একটু হালকা করার জন্য আজকের এই ভ্রমণের আয়োজন। আশা করি সাথে আছেন, সবাই সাথে থাকবে, ভালো লাগবে। নাইম দোস্ত, কি অবস্থা? কেমন কাঁপতেছো শীতে? শীতে কাঁপতেছি। মক্কা হোটেলের সামনে আমরা নাস্তা করে বের হয়েছি। আমাদের জার্নি সুন্দর হোক। এই যে আমাদের আরেক ভাই। আসসালামু আলাইকুম। আমরা ঐতিহাসিক সাজেকের উদ্দেশ্যে যাত্রা রওনা করবো। আমার এক ফ্রেন্ড, ছোটবেলার বন্ধু কামাল, ও দুবাইতে আছে আপাতত। ফুয়াতো বোন আর আমাদের কি বলবো, জামাই বাবু বলবো, যাই বলি, আমাদের জামাই বাবু বা দুলাভাই যাই হোক। এই সেই ঐতিহাসিক শাপলা চত্বর খাগড়াছড়িতে। চাঁদের গাড়ি, নিয়ম ফলো করে যাও, কেউ টপকায় যাবে না। এটাই আমাদের গাড়ি, আগামী 2 দিন এটা আমাদের সাথে থাকবে। এই যে আমাদের বাহিনী, সব বিশাল বাহিনী, বিশাল বাহিনী ভেড়ার পাল নিয়ে ছুটছি আমরা সাজেকের উদ্দেশ্যে। সবাই খাঁচার মধ্যে বসে পড়ছে। সব খাঁচার ভিতরে, খাঁচার ভিতর মুন্না ভাই। ফাইনালি আমরা সবাই গাড়িতে এসে বসছি। আমরা এখনই রওনা দিব। তো এখন বাজে 8টা। নাস্তা টাস্তা খাইলাম। তো এখন আমরা যাব সাজেকের উদ্দেশ্যে। আর আমাদের গাড়িটার অবস্থা তো খুব একটা সুবিধা দেখতেছি না, ভাঙাচুরাই দেখতেছি। তো দেখা যাক, আল্লাহ ভরসা, ইনশাল্লাহ যাবো সুন্দরভাবেই। তো রকিব ভাই খুঁজা মুজাই ভাঙা গাড়িটাই নিছে, জানি না ঠিক মতো যাবো। শেষ করে নেবেন। সাজেক ট্যুরে আমরা টোটাল ছিলাম 8 জন। বাট আমরা খাগড়াছড়িতে যখন আমরা গাড়ি ঠিক করি, তখন এই গাড়িটা ছিল 12 জনের। তো তখন 2টা কাপল আমাদের সাথে অ্যাড হয়। ওদের আমরা কাউকেই আগে কখনো চিনতাম না। মানে যাত্রা শুরু করতে না করতে কুফা লাগছে। আমাদের গাড়ির চাকা ব্রাস্ট হয়ে গেছে। মোটা লোকজন বসলে তো চাকা যাইবই। কি অবস্থা, আমার মতো চিকুন মানুষ বসতো তাহলে যাইতো না। এই যে আমাদের চাকার অবস্থা, ভাগ্য ভালো যে কিছু হয় নাই। আজকের এই দুর্ঘটনার জন্য সম্পূর্ণ দায়ী আমাদের রাসেল সাহেব। আমি অনেকবার বলেছিলাম এই চাকার উপরে না ওঠার জন্য, সে আমার কোনো কথাই শুনে নাই। এই দায়ভার সম্পূর্ণ এই যে রাসেল ভাইয়ের জরিমানা হয়েছে, বুঝছেন? আপনার চাকাটা গেছে, আমি চাকা ফুটাইছি। কোন ভাই? ওই আরেকজন, মানে জায়গা একটু পাইলে হয়েছে, যদি একটু সুযোগ পায় তখনই ফুকে নেয়। এ হচ্ছে আমাদের প্রচন্ড বড় লোক একটা ফ্রেন্ড, প্রচন্ড ধনী মানুষ, কানাডা থাকে। এই যে দেখেন আমার বড় ভাই আমার আগরতলা বাড়ি। তোমাদের না বাঙালিতে থাকে না? তো বাঙালি না? পাহাড়ি তো বাঙালি, আবার কি বাংলাদেশে থাকো বাঙালি না, আবার পাহাড়ি কি আছে? সবই বাঙালি আমরা। ফাইনালি আমরা চাকা ঠিক করে আবার রওনা দিলাম। বাট ও যেই চাকাটা লাগাইছে সেই চাকাটার অবস্থাও খুব একটা ভালো না, কারণ চাকার উপরের গ্রিপ একদমই ছিল না, পুরো প্লেন হয়ে গেছে চাকা। ঠিক মতো যেতে পারে কিনা কে জানে। নাইম চা খাওয়াইলো আমাদের। এই যে আমাদের ছানাপোনাগুলা। খাগড়াছড়ি থেকে রওনা দেওয়ার প্রায় 1.5 ঘন্টা পর আমরা এই বাঘাইহাট আর্মি ক্যাম্পে পৌঁছলাম। এখান থেকে আমরা সব গাড়িগুলো একসাথে যাব। এখানে আমাদের ওই গাড়িগুলো অপেক্ষা করতেছে। এখান থেকে আর্মি স্কোয়াড দিয়ে আমাদের নিয়ে যাবে সাজেক। আমরা এই জন্য অপেক্ষা করছি। নির্দিষ্ট টাইম 11টায় সম্ভবত।
আগে 10টায় ছিল, এখন মনে হয় 11টায়। সকল গাড়ি একত্রে ছাড়বে এখান থেকে, আবার বিকেল 3টায় যেতে আপনার 2.5 ঘন্টা, 35 থেকে 38 কিলোমিটার হবে। বাগাইহাট আর্মি ক্যাম্প, এটা সেনাবাহিনীর লোকজন মাঠ খালি থাকে, তারা এখানে খেলাধুলা করে, প্রশিক্ষণ নেয়। পাখির মনোমুগ্ধকর ডাক, এত সুন্দর, হাজার হাজার পাখি, এত সুন্দর ন্যাচারাল আর কি। ঠিক 11টায় আমরা আবার রওনা করলাম সাজেকের উদ্দেশ্যে। পাহাড়ি পথ এঁকে বেঁকে যাচ্ছি, বিভিন্ন রকমের নদী, খাল, ঝর্ণা পার হয়ে বাজার পার হয়ে যাচ্ছি। তো এর মাঝেই যেতে যেতে অদ্ভুত অদ্ভুত সব সাপের মতো আঁকাবাঁকা রাস্তা আমাদের সামনে পড়ছে, এবং সেটা অনেক ঢাল, অনেক উঁচু, একবার উপরে উঠতেছে একবার নিচে নামতেছে, ভয়ঙ্কর একটা অনুভূতি। সব ক্লান্ত ক্ষুধার্ত খালি খাইতেছে। তলা খুব মজা। I know you told your friend you're not okay, and tell me what's wrong and why you never said you felt that way. Guess you're trying to stay strong and fake a smile until I look away, but I've known you too long, it hurts to এই যে এটা হলো আমাদের রিসোর্ট মনোয়াদম। as you fade away. দীর্ঘ যাত্রাপথ পাড়ি দিয়ে আমরা আমাদের সাজেকের রিসোর্টে চলে আসলাম। আপনাদের একটা কথা বলি, আপনারা যখনই খাগড়াছড়ি থেকে গাড়ি হায়ার করবেন সাজেকে আসার জন্য, তখন একটু দেখে শুনে গাড়িটা নেবেন। আর গাড়ি বিভিন্ন রকমের আছে এবং প্যাকেজও আছে, 1 রাত 2 দিন বা 2 রাত 3 দিন। তো আমরা 2 রাত 3 দিনের প্যাকেজ নিয়েছিলাম, তো সেটা আমাদের 14,000 টাকা পড়েছিল। সব ক্ষুধার্তের দলটা খাইতে বসে গেছে, বসে পড়ছে ভর্তা নাই, উইথ মি। ভর্তা না, কি এটা কি মাছ? এটা ব্যাম্বো চিকেন। ব্যাম্বো চিকেন ঢালা হচ্ছে। এই ভর্তা আছে তোমাদের? জি আছে স্যার। নিয়ে আসো, ভর্তা আগে আনো। ওয়াও, ইয়াম্মি ইয়াম্মি। হ্যালো বন্ধুরা, ঘুমাইতে উঠলাম একদম, মানে টানা একটা ঘুম দিছি, 2 ঘন্টা ঘুমাইছি। মানে কালকে সারা রাতের ধকল, আজকে সারাদিনের ধকল, ঘুমাইতে ঘুমাইতে বিকালটা পার হয়ে গেল কখন। যাই হোক, এখন আমাদের রিসোর্টের বারান্দায় বসে আছি। তো সবাই উঠতেছে, ফ্রেশ হচ্ছে, তারপর বেরোবো, দেখি রাতের সাজে কেমন লাগে। আর বন্ধুরা, আমাদের সাথে ঘুরতে আসলে আপনারা চলে আসুন মন আদম রেস্টুরেন্টে। এই মন আদম রেস্টুরেন্ট থেকে সুন্দর চাঁদ দেখা যায়। বিভিন্ন রকমারি পণ্যের সমারোহ। এখান থেকে আপনি চাইলে আপনি আপনার ছোট্ট সোনামণিদের জন্য গিফট হ্যাম্পার কিনতে পারবেন। এবার হবে কি? আচার ব্যাম্বো রান্না হচ্ছে, ব্যাম্বো চিকেন। ও, এটারে এরকম করে ইয়ে সিল করে দেয় না? আচ্ছা আচ্ছা আচ্ছা, কলা পাতা দিয়ে। হ্যাঁ, কত করে এগুলা? 750 টাকা এই তো না? বিরিয়ানি। এটা ও, এটা বিরিয়ানি। আর শুধু মাংসটা? মাংসটা 4 জনে 1000 টাকা। চিকেন। এটা কি খাচ্ছেন? অসাধারণ। এটা হচ্ছে ব্যাম্বু টি, বাঁশের ভিতরে রং চা। এটাই কাপ? হ্যাঁ, এটাই কাপ। দেখি দেখি ভিতরে কি? ও, চা খেতে পারেন। হ্যাঁ, অবশ্যই অবশ্যই। বিউটিফুল লেডি, প্লিজ গিভ মি 1 কাপ অফ টি। চিনি না না, চিনি একদম কম। ব্যাম্বো টি। ইয়া অত্যন্ত ভালো। আপনার সাজেক আসলে ট্রাই করবেন চাটা, ব্যাম্বু টি।
এই যে দেখছেন এখানে ব্যাম্বো ট্রি দিয়ে আমাদের চা বানানো হয়, এটা একটা ডিফারেন্স ফ্লেভার আছে, যেহেতু আমাদের এখানে আমরা কখনো এর আগে কখনো খাইনি। তো আমি মনে করি এটা সবার ভালো লাগবে। যখন আপনারা সাজেকে আসবেন এই ব্যাম্বো টিটা অবশ্যই টেস্ট করবেন, এটা অবশ্যই ডিফারেন্স ফ্লেভার আছে। সো সবাইকে অল অফ গাইস ওয়েলকাম টু ব্যাম্বো টি। ও এটা বানায়ও ডিফারেন্স পাবে। ম্যাম আমি বাঁ হাতে নিলাম। আপনার নামটা কি ম্যাম? জুলি। থ্যাংক ইউ জুলি ম্যাম। তারপরে যখনই আসবেন সাজেকে ট্রাই করবেন, জুলি আপার দোকানে আসবেন, চাটা খাবেন, খুব ভালো লাগবে। কাপল ভাইরা হোসেন কেমন করলেন? গান গাবো। হ্যাঁ হ্যাঁ আমরা গান করলাম, মজা করলাম, ছবি করলাম। তোমায় ঘিরে এটা হচ্ছে বারবিকিউ। আমরা এটা অ্যারেঞ্জ হচ্ছে আমাদের জন্য রাতের ডিনার। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। হ্যালো ম্যান। দুবাই কি অবস্থা? এখানে গান না না আমি গান করতে পারি না, বলা মানে। থ্যাংক ইউ। জি স্যার। কি নাম আপনার? স্যার আমার নাম জেমিন স্যার। থ্যাংক ইউ। কারে বলে